বাফুফের কিন্তু কোচ নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক প্রবলেম হচ্ছে। যেমন আ রোজারিও মিকেল বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে কিন্তু রোজারিও মিকেলের কিন্তু পছন্দ হয় নাই। যে কারণে কিন্তু পরে নাম প্রত্যাহার করে কিন্তু ব্রাজিলের একটা ক্লাবে কিন্তু সে দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের যে বেতন তার থেকে ডাবল বেতনে। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা দুঃখের বিষয় যে বিশ্বকাপ জয়ী, বিশ্বকাপ না সরি, আ নেইমারের অলিম্পিকের স্বর্ণজয়ী একটা কোচ আমরা হারালাম। তো এখন যারা আছে এর মধ্যে কিন্তু প্রধান নাম কিন্তু আম কোলম্যান। সো কোলম্যান কিন্তু এখন বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু তারও কিন্তু একটা দাবি আছে। সে তার সঙ্গে কিন্তু সহকারী কোচ হিসাবে সে চাচ্ছে কিট সাইমন্সকে। সেও কিন্তু ওয়েলসের সাবেক কোচ, সহকারী কোচ ছিল এবং ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার কিন্তু অভিজ্ঞতা আছে। সো এখন একটা প্যানেল হিসাবে যদি কোলম্যান কিট সিমন্সকে কিন্তু তার সঙ্গে চায়, সো এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য কিন্তু একটা নতুন অধ্যায় তৈরি হবে। কারণ দেখেন, একটা কোচিং প্যানেল যখন বিশ্বমানের হয় তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের উন্নত আ হওয়ার চান্স কিন্তু আরো বেশি থাকে। আর বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ বাফুফের সিন্ডিকেট, এই সিন্ডিকেটও কিন্তু ভাঙার একটা আ তো ওয়ে তৈরি হবে। সো এই সিন্ডিকেটটা কিন্তু বাংলাদেশে আমাদের এই ফুটবলকে একদম ডাউন করে দিচ্ছে। সো আমরা ফুটবল প্রেমীরা এখন ধরেন যারা প্রবাসী প্লেয়াররা আমাদের বাংলাদেশে দলে অন্তর্ভুক্ত হচ্ছে, এরা দিয়ে কিন্তু আমরা বিশ্বকাপ দেখার স্বপ্ন, মানে খেলার স্বপ্ন দেখি। সো সেই স্বপ্নটা যদি এই সিন্ডিকেটরা ভেঙে দেয় তাহলে কিন্তু আমাদের দেশের কিন্তু ফুটবল বিশ্বকাপ খেলার যে স্বপ্নটা, এটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। সো আমরা চাচ্ছি যে কোলম্যান তার সহকারী কিট সাইমন্স কে নিয়ে বাংলাদেশ প্রধান যে কোচ প্যানেলে অন্তর্ভুক্ত হোক এবং বাংলাদেশের সকল সিন্ডিকেট ধ্বংস হোক এবং বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাক। আমাদের এবং আমাদের ফুটবল প্রেমী সমর্থকদের এইটাই চাওয়া। সো দেখা যাক সামনে বাফুফে কি সিদ্ধান্ত নেয়। যদি কোলম্যানের সিদ্ধান্ত মেনে না নেয় তাহলে আমাদের বাংলাদেশের ফুটবল অবশ্যই ধ্বংসের পথে। সো অবশ্যই দেখা যাক কি হয়। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।